الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আসতে পেরেছি। এই জন্য সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে 4 নম্বর সূরার 93 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা, অর্থাৎ সূরা নিসার 93 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু সূরার আয়াত টানবো এবং একটি হাদিস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটির বিষয়বস্তু হচ্ছে যে অন্যায়ভাবে যদি কাউকে কেউ খুন করে, জেনে বুঝে কেউ যদি কোনো মুমিনকে খুন করে এবং ওই খুনটা নিজে করে অন্য কোনো নির্দোষ লোকের, মানে যিনি দোষ করেননি এইরকম নির্দোষ লোকের ওপর যদি চাপিয়ে দেওয়া হয়, তার গুনাহটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে যে অন্যায়ভাবে কেউ যদি কাউকে খুন করে ওই খুনের দায়ভার যদি অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া হয়, ইসলামে যিনি খুন করলেন তার গুনাহ সম্পর্কে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আযাব গজব নির্ধারণ করে রেখেছেন এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন, আমরা জানি যে বর্তমান বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে রয়েছে, আমরা সবাই জানি। এগুলো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন যে যিনি দ্বীনের পথে থাকার চেষ্টা করবেন, হকের পথে যিনি থাকার চেষ্টা করবেন, হক কথা যিনি বলবেন, ইনার বিরুদ্ধে কি কি বাতিলদের পক্ষ থেকে আযাব আসতে পারে, নির্যাতন আসতে পারে, ষড়যন্ত্র আসতে পারে, আজ থেকে 1450 বছর আগে কোরআনুল কারীমেই বলে দেওয়া হয়েছে। এবং যুগে যুগে কালে কালে নবী রাসূলের মাধ্যম দিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নবীরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন সেই সময়ের বিরোধী দলের শক্তি কিভাবে তাদের উপর আযাব, নির্যাতন, হেনস্থা বিভিন্ন রকমের ভাবে তাদেরকে জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, নির্যাতন করেছেন, এটা আমরা ইতিহাস জানি। সাহাবীদের ব্যাপারে হয়েছে তাই, ইসলামী মনুষ্যদের ব্যাপারে হয়েছে তাই, এবং বর্তমানে হচ্ছে তাই, কিয়ামত পর্যন্ত হবেও তাই। কারণ আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুসলিম শরীফের হাদিস। বিশ্ব নবী বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা, অর্থাৎ তাদের জন্য আরাম আয়েশের জায়গা দুনিয়াটা। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আয়াতের শাব্দিক অর্থ, সরল অনুবাদটা আগে করি, তারপর ব্যাখ্যায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন বান্দা বান্দিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার স্থান, যিনি হত্যা করলেন ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে, তাহলে তার স্থান হবে জাহান্নাম, খালিদিনা ফিহা, এবং সেই জাহান্নামে সে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়া গাদাবাল্লাহু আলাইহি, যিনি খুন করলেন ওনার উপর আল্লাহ তাআলা গজব, আল্লাহ তাআলা ওনার উপর ক্ষুব্ধ হয়েছেন। যিনি ইচ্ছাকৃতভাবে একজন মুমিন বান্দাকে খুন করলেন, আল্লাহ তাআলা ওনার উপর খুবই রাগান্বিত হন। ওয়া লাআনাহু আলাইহি ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলা তার উপর অভিসম্পদ করতে থাকেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ তাআলা কঠিন আযাব নির্ধারণ করে রেখেছেন। তাহলে এই আয়াত থেকে কি বুঝলেন?
কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আর শুধু কি জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ উল্লেখ করলেন জাহান্নামে অনির্দিষ্টকাল ভাবে, আনলিমিটেড ভাবে। আমাদের সমাজে যখন একজন যাবজ্জীবন আসামিকে কারাদণ্ড করা হয়, আমাদের বর্তমান যে কারার নিয়ম, 12 মাসে তাদের 1 বছর নয়, তাদের 12 মাসে 9 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর যেমন আমরা গুনি, জেলখানার আসামিদের গণনা করা হয় 9 মাসে 1 বছর। তার মানে তাকে যদি 33 বছর জেল দেওয়া হয়, যাবজ্জীবন, কমতে কমতে দেখা হলো যে 20-22 বছর খাটা লাগে। তারপরে আবার যদি আল্লাহ তার হায়াত বেশি রাখে, আবারও যাবজ্জীবন সাজা খেটে সে বের হয়ে চলে আসে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার স্থান হবে জাহান্নাম, খালিদিনা ফিহা। এখানে কোনো বের হওয়ার তার কোনো আর সুযোগ নাই, ওই জাহান্নামে তাকে থাকতে হবে। ওয়াগাদাল্লাহু আলাইহি, স্বয়ং আল্লাহ তার উপর রাগান্বিত হয়েছেন। এখন আল্লাহ যার উপর রাগান্বিত হয়, সেই ব্যক্তির কোনো আর বাঁচার উপায় আছে কি? আল্লাহ তাআলা 100টা দয়া রয়েছে, 100টা আল্লাহর দয়া রয়েছে। তার মধ্যে একটা দয়া পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপর ভাগ করে দিয়েছেন, একটা দয়া 100টার মধ্যে। এবং আল্লাহর কাছে আরো 99টা দয়া রয়েছে। এই একটা দয়া পাওয়ার পর পিতামাতা সন্তানের জন্য কত মায়া মহব্বত করে, ভাই বোনের জন্য কত মহব্বত করে, ভাই ভাইয়ের জন্য কত মহব্বত করে। একটা গরু তার বাচ্চার জন্য কতটা মহব্বত করে। মুরগির বাচ্চাগুলো খেলাখেলি করতেছে, ওপর থেকে যখন চিল উড়ে যায়, মুরগি ডানা ফাঁক করে দিল, ওই বাচ্চাগুলো ডানার মধ্যে ঢুকে গেল, মুরগির বাচ্চাটাকে ঢেকে নিল, মুরগির বাচ্চাগুলোকে তার মা ঢেকে নিল, যাতে উপর থেকে চিল ছো মেরে না নিয়ে যেতে পারে। তার মানে কি, সন্তানের মায়ার জন্য বাপ মা জীবন দিয়ে দেয়, তাও রাজি। এতটা মায়া মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ এই মায়া মহব্বত একটা দয়ার ফলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত এত মায়া মহব্বত দেখায় আত্মীয় স্বজন, তার নিজের নিকটাত্মীয় সন্তান হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, এদের জন্য। তাহলে আল্লাহর কাছে আরো 99টা দয়া রয়েছে। তাহলে বান্দার প্রতি আল্লাহ কত আরো দয়া করবেন হিসাব করেন। তারপরও আল্লাহ তাআলা বলছেন, এত দয়ার মালিক হওয়ার পরও কেউ যদি একটা মুমিন বান্দাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ তার প্রতি কোনো দয়া করবেন না, আল্লাহ স্বয়ং তার প্রতি রাগান্বিত হয়ে যাবেন এবং জাহান্নামে তার জন্য কঠিন আযাব তৈরি করে রাখবেন। যে বান্দা মরতে দেরি, বান্দার জন্য আযাব গজব আল্লাহ মানে তাকে স্বাদ চাখাতে দেরি করবেন না, অর্থাৎ তাকে ওই আযাবের জন্য তাকে তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এখন এই আয়াতের প্রেক্ষাপট যদি আমরা বর্তমান আমাদের দেশ সহ গোটা পৃথিবীর দিকে যদি নিয়ে যাই, যে একজন ব্যক্তি, মুমিন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তার প্রতি রাগান্বিত, আল্লাহ তাকে অভিসম্পদ করছেন, তার জন্য আল্লাহ আযাব সৃষ্টি করে রেখেছেন। এখন আমাদের সমাজে আজকে দেখুন, বর্তমান কয়েকদিন থেকে, গতকালকে একটা খবর আপনারা সবাই দেখেছেন, গত 12 ডিসেম্বর যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি, শরীফ উসমান হাদি, এই যে ছেলেটা আপনার শুধু হক কথা বলার কারণে, শুধু কোরআনের কথা, ভারত বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা যারা বলে, তাদের বিপক্ষে কথা বলার কারণে দিনে দুপুরে গুলি করা হয়েছে। গত শুক্রবার নামাজের পরে, নামাজ পড়ে বিজয় সরণিতে তিনি রিস্কা থেকে যাচ্ছিলেন, দিনে দুপুরে গুলি করলো। তাহলে একজন মুসলমান আপনার কোরআনের কথা যিনি
ভারত বিরোধী যারা ইসলাম প্রচার হোক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এরকম চাই না। এইরকম কথা বলার কারণে যদি দিনে দুপুরে একটা স্বাধীন দেশে যদি গুলি করে হত্যা করা হয়, তাহলে এই দেশে কোরআনের এই আয়াতটা যেটা আমি করলাম, তাহলে যিনি হত্যা করলেন, হত্যা করে তিনি ভারতে চলে গিয়েছেন, বিভিন্ন ভাবে জানতে পারা যাচ্ছে। তা আল্লাহ তাআলা তার স্থান কোথায় রেখেছেন আপনি বলেন? এই দুনিয়াটা কয়দিনকার? উনি 33 বছরে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলছেন যে আসমান জমিনে তুমি তোমার অবস্থানটাকে এমন ভাবে তৈরি করো যেন তুমি মরে যাবে, তুমি হাসতে হাসতে মরবে, কিন্তু তোমার জন্য গোটা পৃথিবী তামাম মাখলুকাত তোমার জন্য কাঁদতে থাকবে। আজকে দেখুন 33 বছরের যুবক, না করে কোনো দল, না কোনো বড় একটা রাজনৈতিক পরিচিতি, সামান্য একটা সাধারণ, তো এই একটা বছরের মধ্যে 5ই আগস্টের পর সামান্য অগ্রসারি, জুলাই বিপ্লবের সামনের সারির একজন লোক, তিনি হক কথাগুলো বলতেন, এই তো তার পরিচয়। তাহলে এই সামান্য এই 12টা মাস 14টা মাসের পরিচয়ে আজকে একটু আগে দেখলাম ডক্টর নাবিল সাহেব বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে যে কয়জন মরলে তামাম বাংলার মানুষ কেঁদেছে, তামাম বাংলার মানুষ। আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতাম যে ইনার জন্য সবাই যেমন কেঁদেছে, বা সবাই যেন ইনাকে এই স্বাধীনতার অগ্রনায়ক হিসাবে যেমন গণ্য করতেন, বলেন আপনারা, বলেন যারা মুরব্বী তারা বলেন, যারা আপনার মুক্তিযুদ্ধ করেছেন তারা যেমন বলেন যে ওনার অনেক পদক্ষেপ ছিল। তো আজকেও বলা হচ্ছে যে বাংলাদেশে যদি 10 জন লোক থাকে যে তামাম মানুষ বিদায় খরণ হয়েছে, মানে ছোট বড় সবাই যার জন্য কেঁদেছে, তার মধ্যে প্রথম সারির দিকে থাকবে এই হাদী সাহেব। তো উনি 33 বছরে মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন যে এমন জীবন তুমি গঠন করো যে জীবন তুমি মরে যাবে হাসতে হাসতে, কিন্তু তোমার জন্য সবাই কাঁদবে, আসমান জমিনে সবাই তোমার জন্য কাঁদবে, এরকম জীবন তুমি গঠন করে যাও। এই জন্য সাইদি সাহেব বলতেন যে বিড়ালের 1000 বছর জিন্দেগি আমার দরকার নাই, সিংহের মতন 1 সেকেন্ড বেঁচে থাকা, এটাই আমার সবচেয়ে উত্তম। এটাই হচ্ছে আসল। পৃথিবীতে ইসলাম বিরোধী যুগে যুগে কালে কালে ইসলাম থেকে দেখালো যে মানুষকে হটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কখনো ইসলাম থেকে মানুষকে হটিয়ে দেওয়া যাবে না। চিনির বস্তা যদি আপনি রাখেন, চিনি যদি খোলা রাখেন, আর পিপিলিকাকে যদি বলেন যে চিনিতে লাগবি না, পিপিলিকা কি শুনবে? আপনি এক রাতে লক্ষ লক্ষ পিপিলিকাকে আপনি গুলি করে মেরে ফেলে দিবেন, এবং মালিক যদি আরামে ঘুমায় যে 1 লক্ষ পিপিলিকা ছিল, আজকে আমি মেরে ফেলে দিয়েছি, আর পিপিলিকা আসবে না চিনির কাছে। পরের দিন দেখা গেল 1 লক্ষর বদলতে হাজার হাজার লক্ষ পিপিলিকা কোথায় থেকে চিনির বস্তাতে চলে এসেছে। তার মানে হচ্ছে কোরআন হচ্ছে একটা চিনির বস্তা, চিনি, কোরআন হচ্ছে একটা মৌচাক। আপনি 1 হাদিকে মারবেন, 1 ইসলামের কর্মীকে মারবেন, হাজার হাদি তৈরি হয়ে যাবে। আজকে দেখুন রাত্রে প্রথম আলোর ডেইলি স্টার থেকে শুরু করে পুড়িয়ে শেষ করে দিয়েছে। কারা করলো? একজন হাদিকে, শুধু একজন ব্যক্তিকে শুধু মারলো, অথচ তারা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছিল। প্রথম আলো, ডেইলি স্টার এমন ভাবে তারা মানে খবর পত্রিকায় করছিল, এবং তাদেরকে এই আইন শৃঙ্খলা বাহিনী এতদিন মানে জগিয়ে রেখেছিল। তা কোরআনের বিরোধী যেই হোক, আপনি হই আমি হই, শক্তিশালী যতই হন, মুসলমান যদি খেপে যায়, মুসলমান যদি একবার অস্ত্র ধরে নেয়, নমরুদও টিকতে পারেনি ইব্রাহিমের সামনে, ফেরাউনও টিকতে পারেনি, আবু জেহেলও টিকতে পারেনি, ইসলাম বিরোধী করে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে। তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন যে তোমরা যারা ইসলাম বিরোধী মুসলমানকে মনে করো যে একজন মুসলমানকে হত্যা করে আমি আনন্দ করছি, ফুর্তি করছি, এটা ভুল কথা। ওই ব্যক্তি তো মরে, তুমি তো তাকে জান্নাতে পাঠিয়ে দিলে, কিন্তু তোমার স্থান তুমি জাহান্নামে তৈরি করে দিলে। আল্লাহ তোমার শত্রু হয়ে গেল,
আল্লাহ তোমার উপর ক্ষুব্ধ হয়ে গেল, আল্লাহ তোমার উপর অভিশাপ দিতে থাকলো, আল্লাহ তোমার জাহান্নামে তোমার আযাবের ব্যবস্থা করে রাখলো। তুমি আজকে একটা গুলি করে একজন ব্যক্তিকে, মুসলমানকে তুমি হত্যা করলে, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ তোমাকে তার কাঠগড়ায় আসামি করে গোটা মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে দিবে, ন্যাংটা করে দিবে। ওই সময় তোমার আর কিছু করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একটি আয়াত। আরেকটি আয়াতের অনুবাদ আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 32 নম্বর আয়াতে এই কথাটা বলছেন যে মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআন। আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি বেগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, এমন ব্যক্তিকে খুন করলো, একজন নিরহ ব্যক্তিকে, যে ব্যক্তি সমাজে কোনো অশান্তি সৃষ্টি করছিল না, দেশে কোনো অশান্তি সৃষ্টি করছিল না, অথবা সে কোনো সন্ত্রাসী নয়, সে কোনো অন্যায়কারী নয়, এই রকম নির্দোষ ব্যক্তিকে যদি খুন করে, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, এমনি এমনি একজন ব্যক্তিকে খুন করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআন, আসলে সে একজন ব্যক্তিকে খুন করলো না, সে যেন গোটা দেশের মানুষকে, তামাম মানুষকে, সমস্ত মানুষকে সে যেন খুন করে দিল। একজন নির্দোষ ব্যক্তিকে কেউ যদি খুন করে, যে ব্যক্তি ভালো মানুষ, যে ব্যক্তি কোনো দোষ করেনি, যে ব্যক্তি দেশের জন্য কোনো হুমকি নয়, এইরকম সাধারণ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআন, আসলে সে ওই ব্যক্তিকে খুন করলো না, সে যেন গোটা দেশের মানুষকে খুন করে দিল, তামাম মুসলমানকে সে যেন খুন করে দিল। তার মানে কি, এখন বাংলাদেশে প্রায় 19 কোটি মানুষ মনে করেন, তাহলে একজন হাদিকে সে খুন করে, মনে করলো যে এই আয়াতের অর্থ যেটা আসছে যে একজন হাদিকে সে খুন করেনি, 19 কোটি মানুষকে সে খুন করেছে। 19 কোটি মানুষেরই তার গুনাহ ভার তার বোঝায় যাবে। তাহলে এতটা কিয়ামতের ময়দানে সে কিন্তু যখন দেখবে যে আমলনামা যখন দিয়ে দেওয়া হবে, সে দেখবে যে 12 ডিসেম্বর 2025 বাংলাদেশে 19 কোটি মানুষের হত্যার গুনাহটা তার খাতাতে, এই ব্যক্তি যে হত্যা করছে 19 কোটি মানুষের খাতাতে যখন লেখা থাকবে যে 19 কোটি মানুষকে হত্যা করার গুনাহ তার খাতাতে দেওয়া আছে, ওই ব্যক্তি ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতাকে, শোনো, তুমি এটাতে ভুল করছো, আমি একজনকে গুলি করছিলাম ওই সেদিন, আমি 2025 সালের 12 ডিসেম্বর ঢাকাতে এক হাদিকে গুলি করেছি, তুমি 19 কোটি মুসলমানকে আমি কখন মানুষকে হত্যা করলাম বাংলাদেশের। তখন আল্লাহ তাআলা কাছে যখন যাবে, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা তাকে মনে করে দিবে, এই আয়াতটা মনে করে দিবে, বান্দা আমি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে একজন ব্যক্তি যদি নিরীহ কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, ওই দেশের সমস্ত মানুষকে সে হত্যা করার সমান গুনাহ তার আমলনামায় কি করে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। সুতরাং তুমি যখন হাদিকে হত্যা করো, বাংলাদেশে 19 কোটি মানুষ ছিল, তুমি শুধু এক হাদিকে হত্যা করনি, তুমি 19 কোটি মানুষকে হত্যা করেছো, ওই 19 কোটি মানুষের হত্যার গুনাহ তোমার খাতায় লেখা আছে। এভাবে প্রত্যেকটা কাজে গুনাহ বাড়তে 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 তার এমন গুনাহ হয়ে যাবে, কখনো সে জাহান্নাম থেকে বের হওয়ার মতো অপশন থাকবে না। এখন 2 টাকার বিনিময়ে, 5 টাকার বিনিময়ে, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, এই রকমের বিনিময়ে দেখা গেল যে আমরা হয়তো একজন মুসলমানকে, একজন নিরীহ মানুষকে হয়তো অহরহ হত্যা করতেছি, কিন্তু এই অন্যায় হত্যার গুনাহগুলো যখন কিয়ামতের ময়দানে আপনাকে ধরা হবে, আমাকে ধরা হবে, তখন কিন্তু আর আফসোস করে লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআন, আর যে ব্যক্তি একজন নিরীহ মুসলমানকে বাঁচিয়ে নিল, এই যে মনে করেন যে গুলি করছিল, এই সময় যদি কোনো ব্যক্তি তাকে নিজের জান বাজি রেখে যদি তাকে ওই
হত্যা থেকে যদি মানে বাঁচিয়ে নেয়, তাকে যদি যেভাবে প্রোটেক্ট করে, সুরক্ষা দেয়, আল্লাহ তাআলা বলছেন শুধু একজন ব্যক্তিকে সে সুরক্ষা দিল না, ওই সময় ওই পৃথিবীর ওই দেশের সমস্ত মানুষকে সে সুরক্ষা করল। তার মানে অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলে সমস্ত মানুষকে হত্যা করার সমান গুনাহ। আর একজন ব্যক্তিকে যদি আপনি ভীষণ মুমূর্ষ অবস্থা থেকে যদি আপনি বাঁচাতে পারেন, ওই দেশের সমস্ত মানুষকে বাঁচার নেকি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এটা গেল সূরা মাইদার 32 নম্বর আয়াত। আর আজকে সূরা বাকারার 154 নম্বর আয়াতের আগে আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 116 নম্বর আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, যে ব্যক্তি ওয়ামাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান, যে নিজে গুনাহ করলো, মনে করেন যে আমি গুনাহ করলাম, খতিয়াতান আও ইসমান, অথবা পাপ কাজ করলাম, অন্যায় কাজ করলাম, দুইটা কথা বলা হয়েছে। খতিয়াত মানে কি গুনাহ, আর ইসমান শব্দের অর্থ হচ্ছে পাপ, বোঝা, অন্যায়। নিজে করলো, আপনি করলেন, আমি করলাম, মনে করেন, তারপর কি করলো, তারপর সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারপর ওই গুনাহের কাজটা, ওই অন্যায় কাজটা আমি একজন নিরীহ মানুষের উপর চাপাই দিলাম, নির্দোষ ব্যক্তির উপর আমি ওটা চাপাই দিলাম। যদি এই রকম কোন কাজ কেউ করে থাকে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, আল্লাহ তাআলা বলছেন সে যেন স্পষ্ট গুনাহের বোঝা, স্পষ্ট পাপের বোঝা তার নিজের মাথাতে চাপিয়ে নিল। নিজে গুনাহের একটা বিরাট বোঝা নিজের মাথাতে, নিজের কাঁধে সে যেন চাপিয়ে নিল, বহন করে নিল। ফাকাদ ইহতামালা বুহতানা, অপবাদের বোঝা, ওয়া ইসমান মুবিনা, প্রকাশ্য পাপের বোঝা সে যেন নিজের কাঁধে তুলে নিল। তার মানে কি, কেউ অন্যায় কাজ করে অন্য মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা এই দুনিয়াতে হয়তো আপনার লাভ হতে পারে, এই দুনিয়াতে লাভ হতে পারে, কিন্তু আখিরাতের আদালতে এটা কিন্তু আপনার আমার জন্য বিরাট একটা অন্যায়ের বোঝা, পাপের বোঝা আপনার মাথাতে চাপিয়ে দেওয়া হলো। আপনি চাপিয়ে ওই আদালতে উঠবেন, আল্লাহর আদালতে উঠবেন। ওই আদালতে যদি আপনি আমি এরকম পাপের বোঝা নিয়ে উঠি, তাহলে ওখানে কোনো কি মুক্তি পাওয়ার আশা আছে? ওখানে কোনো কি ছাড় পাওয়ার আশা আছে? আজকে দেখুন সারা বাংলাদেশে এই আয়াতের সম্পূর্ণ বিরোধী কাজ হচ্ছে। এই আয়াতে যে কথা বলছেন যে অন্যায় ভাবে আপনি একটা পাপ কাজ করছেন, আমি একটা পাপ কাজ করছি, আর ওই পাপের কাজটা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, একজন নিরীহ ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের সমাজে একটা ট্রেন্ডিং হয়ে গেছে, একটা মানে সংস্কৃতি হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে, যে দোষ করবে একজন আর ওই দোষের বোঝাটা চাপিয়ে দেওয়া হবে আর একজনের উপর। এটা হচ্ছে ট্রেন্ডিং হয়ে গেছে আমাদের সমাজে এটা। অথচ এগুলো কোরআনের কথা আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে। এইসব আয়াতগুলোর কথা যদি বলতে যাওয়া যায়, এইসব আয়াতের কথাগুলো যদি তুলতে বলা হয়, তখন দেখা গেল যে আমাদের মধ্যে একজন ভাই, আমাদের মধ্যেই মুসলমানের মধ্যে মুসলমানেরা কারণ বলে হুজুর রাজনীতি করছে, হুজুর রাজনীতি করছে। কিন্তু এই যে আপনি না জানার কারণে আপনি যে রাজনীতি করছেন, আপনি যে মানে সংস্কৃতির পিছে ছুটাছুটি করছেন, আপনি যে প্রথার পিছে ছুটাছুটি করছেন, কিন্তু আল্লাহ তো আপনাকে বলে দিয়েছে। এই কথাগুলো যদি আপনাকে না জানিয়ে দেওয়া হয়, আপনাকে যদি না জানায়, সেখানে আমি একজন দায়িত্বশীল হিসাবে আল্লাহর কাছে তো ধরা খাবো। কারণ আপনি কাল কিয়ামতের মাঠে নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আপনার বাপকে ছাড়বেন না, আপনার মাকে ছাড়বেন না, আপনার ভাইকে ছাড়বেন না, আপনার স্ত্রীকে ছাড়বেন না, আপনার সন্তানকে ছাড়বেন না, আপনার বন্ধুকে ছাড়বেন না।
মানে যাকে পাবেন তাকে আপনার বোঝাটা দিয়ে, গুনার বোঝাটা দিয়ে আপনি জান্নাত যাওয়ার চেষ্টা করবেন। তাহলে ওই সময় আজকে আপনাকে জানার জন্য আমি যদি এই কথাটা বলে যদি দোষী হই, এই দুনিয়াতে দোষী হওয়া দরকার আছে, এই দুনিয়াতে দোষী হওয়া আমার জন্য লাভ আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এর জবাবদিহি করা কঠিন আছে। এই জন্য কোরআনুল কারীমের কথাগুলো, কারণ বিশ্বনবী 23টা বছরে এমন কোনো কাজ নাই আপনি মনে করছেন যে বোধহয় এখনকার হুজুররাই সব খালি যারা বিএনপি করে, যারা আওয়ামী লীগ করে, যারা জাতীয় পার্টি করে, এরা হয়তো মনে করবে যে বোধহয় এরা খালি আমাদের বিরুদ্ধে কথা বলে, এর বিরুদ্ধে বোধহয় খালি ওই মঞ্চে উঠলে খালি এরকে আওয়ামী লীগের দোষ করাই বোধহয় এর কাজ, মানে কুৎসা কাহা এটাই বোধহয় হুজুরের কাজ, বিএনপির দোষ বর্ণনা করা এটাই বোধহয় হুজুরের কাজ। কিন্তু বিশ্বনবী যখন বলছিল এখনকার যেমন বিরোধী দল আছে যারা ইসলামবাদ দেশে শান্তি আনতে চায়, ইসলামী শরিয়া আইন মানে না, ইসলামী আইন মানে না, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, মসজিদ পরিচালনা হোক, দেশ পরিচালনা হোক, আপনার পরিবার পরিচালনা হোক, এরা যারা চাই না, ওই সময় তো আবু জাহেলও চাইতো না। বিশ্বনবী যখন এই কোরআনের কথাগুলো যখন বলতেছিল ওই সময় তো আবু জাহেলও চাইনি যে মোহাম্মদ তুমি এসব কথা বলছো কেন, তোমার এগুলো বলার প্রয়োজন কি, আমরা হচ্ছে সরকারের মধ্যে আছি, আমরা দেখা গেল যে যেভাবে চালাচ্ছি ভালোই তো চলছে দেশ, ভালোই তো রাষ্ট্র চলছে, তুমি উৎকা এসে একটা নতুন ধর্ম নিয়ে এসে তুমি কেন ভেজাল লাগাচ্ছ আমাদের দেশে, আমাদের সমাজে। এই সময় তখনও ছিল, আবু জেহেল তখনও ছিল। তাহলে বিশ্বনবী কথা বললো, আবু জেহেল ওই সময় বিশ্বনবীর বিরোধী হলো, 3 বছর তাকে জেলে দিল, 3 বছর জেলে দিল। তাহলে ওই জেলের আয়াতগুলো, ওই সরকার বিরোধী আয়াতগুলো, অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে ওই হত্যার আয়াতগুলো কোরআনই আছে, হাদিসগুলো কোরআনই আছে, হাদিসে বিশ্বনবী নিজের জীবনেতে বাস্তবায়ন করে গিয়েছেন। এগুলো যদি বলতে যাওয়া যায়, এখন যারা আবু জেহেলের উত্তরসূরি, এখন যারা আবু জেহেল যেভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছিল ওই রকম ক্যাটাগরির লোক যদি এখনো আমাদের সমাজে থেকে থাকে, ভারত যেমন চায় যে বাংলাদেশ আমাদের কথাই চলুক, আজকে কি এমন দেখিয়েছে এই হাদি ছেলেটাকে হত্যা করা, তারা চেষ্টা করছে যে আজ থেকে 10 বছর পরে হলো এরা দেখা গেল যে এই যে হাসনাত, সার্জিস, তারপর হচ্ছে এনসিপি যারা যে সমস্ত জুলাই যোদ্ধা, এরা ভারতের বিপক্ষে অহরহ দেখা গেল যে কথা বলে, মানে যেগুলো বুক ফুরিয়া কথা বলে, যা এর আগে জামাতে বলতে পারেনি, বিএনপিও বলতে পারেনি, আওয়ামী লীগও বলেনি। তাহলে তারা তো চেষ্টা করছে যে আজ এখন যদি এদের গলাটা চেপে না ধরি, এদের টুটিটা যদি এখন চেপে না ধরি, আজ থেকে 10 বছর পরে তো দেখা গেল যে ভারতের বিরোধী এরা যুদ্ধ ঘোষণা করবে। আর সংখ্যা দিয়ে কখনো মুসলমান পরাজিত হয়নি। বদরের যুদ্ধে 313 জন সংখ্যা ছিল আর 1000 জন ছিল কাফের। উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল 1000 জন আর মুশরিকরা ছিল আপনার 3000 জন। এভাবে সংখ্যা দিয়ে কখনো মুসলমান বিজয় লাভ করেনি, ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যুগে যুগে কালে কালে কাফেরেরা মুসলমানদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেছিল। মুসলমানেরা নিজেদের ঈমান দিয়ে এমন ভাবে মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, সংগ্রাম করেছে। জিহাদ করতে করতে তারা মরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসলমান যারা কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, এদের ব্যাপারে বলেছেন এদেরকে তোমরা মৃত বলো না, আসলে এরা জীবিত, এরা হচ্ছে আল্লাহর কাছে জীবিত অবস্থায় আছে। আজকে দেখুন এই যে উসমান হাদি ভাই, ইনি কয়েকটা এর ভিডিও গুলো আসলে সবই হয়েছে যে আমি তো যেহেতু বাঁচবো না বেশি দিন, আমি যেহেতু বাঁচবো না, আমি হয় বুলেট আমার বুকে লাগবে অথবা মাথায় লাগবে, এবং আমি তো মরবো আসলে রাস্তাতে। সুতরাং আমার ছেলেটাকে দেখে রাখো, আমার সন্তানেরকে দেখে রাখো, আমার পরিবারকে তোমরা দেখে রাখো, আর আমি মরে যাব, কিন্তু ভারত বিরোধী কথা আমার পরে থেমে থাকবে না। তাই হয়েছে আজকে গতকাল রাত থেকে দেখেন শাহবাগে কত আন্দোলন চলছে, আর্মি, মিডিয়া থেকে শুরু করে একেবারে হাই কমিশনার, ভারতীয় হাই কমিশন থেকে শুরু করে বিদেশি যে পররাষ্ট্রনীতির
এগুলো হাই কমিশনার জায়গা, সব জায়গায় মানে এমন ভাবে পাহারা দিয়ে রাখা হয়েছে, অথচ দেখা গেল বললা চাকের মতন সব কোন দিক থেকে যেন সবাই আন্দোলনে বসে গিয়েছে। তো মুসলমান, একজন মুসলমান নিহত হলো, হাজার হাজার মুসলমান দেখা গেল যে আবার উপস্থিত হয়ে গেল। কেউ কিন্তু ভয় করছে না যে তার যেভাবে মৃত্যুবরণ হলো আমারও তো ওভাবে হতে পারে। সে মৃত্যুবরণ করলো, কাহার ভিতরে ভয় নেই। যে একজন হাদি যে মারা গেল, একটা যে ভয় থাকার কথা যে আমারও তো অবস্থা ওটা হতে পারে, কিন্তু এটা হয় না। এটা হচ্ছে মুসলমানের চরিত্র, এটাই হচ্ছে মুসলমানের ক্যারেক্টার। যে একজন মুসলমান সামনে মরবে। ওই শেখ হাসিনার আমলে এক ওসি বলেনি যে স্যার মারি একটারে মারি, দেখা গেল যে আরো 10টা আগে চলে আসে। গুলি তো লাগে একটারে, কিন্তু একটারে মারছি আরো 10টা আগে চলে আসতেছে। এটা হচ্ছে মুসলমানের ঈমান, এটা হচ্ছে মুসলমানের চেতনা। যে মরণকে দেখে কখনো মুসলমান ভয় পাইনি। আর আল্লাহ এদের ব্যাপারে বলছেন, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা হচ্ছে আসলে শহীদ, এরা হচ্ছে আল্লাহর কাছে রিজিক পাই। বাল ইনদাহুম ইরজাকুন, আল্লাহ এদেরকে রিজিক দান করেন এবং জান্নাতে এদেরকে একটা পাখির মধ্যে তাদের ডানাটা, তাদের আত্মাটা দিয়ে পাখির সুরাতে যেখানে ইচ্ছা সেখানে তারা উড়ে বেড়াবে। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে আছি, আল্লাহ পাক এক জায়গায় বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহু লা